সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে তিনটি জিনিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তিনটি জিনিস বলতে, একটি মানুষ আল্লাহ তাআলার কাছে দৈনিক হোক, প্রতিদিন হোক, প্রতি সেকেন্ডে হোক, মিনিটে হোক, সপ্তাহে হোক, তার জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তের ভিতরে একটি মানুষ আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চাওয়া উচিত। আজকে আমরা আলোচনা করব, আমরা যারা মুমিন হই, অমুসলিম হই, পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত। এটা আল্লাহর কাছে চাইতে হবে। হাদিসের ভিতরে, কুরআনুল কারীমের ভিতরে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা এই সুন্দরগুলো নাম নিয়ে আল্লাহকে ডাকো। সম্মানিত ভাইরা আমার, আসলে অন্য এক কুরআনুল কারীম আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দিব। ভাই, আজকে আমরা সকলেই জানি কারো কাছে বারবার না চাইলে কেউ দিতে চায় না। দুনিয়ার জিন্দিগিতে আমরা দেখতে পাই, যদি কেউ কারো বাড়িতে বারবার যায়, কারোর সাথে সম্পর্ক রাখে, কেউ যদি কারো কাছে বারবার চাইতে থাকে, তখন সে কখনো না কখনো সন্তুষ্ট হোক, অসন্তুষ্ট হোক, রাগে হোক, যেভাবেই হোক, সে তাকে দিয়ে দেয়। এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত। আমরা কি কি চাবো আল্লাহ তাআলার কাছে? টাকা পয়সা চাবো, ধন দৌলত চাবো, না কি চাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে, তোমরা যারা মানুষ আছো, সত্যিকার অর্থে যারা মুমিন, মুসলিম, যারা তোমরা আল্লাহকে চাও, রাজি খুশি আল্লাহকে সন্তুষ্টির জন্য চাও, তারা তোমরা আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস সবসময় চাবি। এক, কলবান শাকির, কৃতজ্ঞ আদায়কারী, শুকরিয়া আদায়কারী অন্তর। সম্মানিত উপস্থিতি, এই কলবান শাকির, যদি আমার অন্তর যদি কৃতজ্ঞ আদায় না করে, শুকরিয়া আদায় যদি না করে, আমি ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, শেষ নবীর উম্মত হয়েছি, আল্লাহ আমাদেরকে বনি আদমের ঘরে পাঠাইছেন, আমাদের আব্বা আম্মার ঘরে ইসলাম ধর্মে পাঠাইছেন, এই ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন, শেষ নবীর উম্মত বানায় পাঠাইছেন। কলবান শাকির, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞ আদায়কারী অন্তর, এটা যদি কারো না থাকে, সে কোটি টাকার মালিক হইলেও সে যদি শুকরিয়া আদায় না করতে পারে, সে কোনোদিন পৃথিবীতে শান্তি পাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, একজন মানুষ আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চেয়ে নেওয়া উচিত। এক, কলবান শাকির, কৃতজ্ঞ আদায়কারী, শুকরিয়া আদায়কারী অন্তর। দুই, লিসানান যাকির, এমন জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে, আল্লাহকে মনে রাখে, হালতে 24 ঘন্টায় সবসময় সে যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কোনো ব্যক্তি যদি হালতে 24 ঘন্টায় সবসময় যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে রাখে, আল্লাহকে স্মরণ করে, তাহলে তার দ্বারা কখনো সগীরা কবিরা জাহিরি বাতিনি অনিচ্ছা কুফরি শিরকি বেদাতি জানা অজানা ছোট বড় কোনো গুনাহ হবে না। সে সবসময় আল্লাহকে যখন স্মরণ করবে, আল্লাহ পাক তাকে সর্ব অবস্থায় ফেরেশতার মাধ্যমে হোক, আসমানি গায়বীর মাধ্যমে হোক, যে কোনো মূল্যে আল্লাহ তাআলা তাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে সর্ব অবস্থায় তাকে হেফাজতে রাখবেন। এই জন্য একটা মানুষের আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত হলো কলবান শাকির, কৃতজ্ঞ আদায়কারী, শুকরিয়া আদায়কারী অন্তর। দুই নম্বর হলো ওয়ালিসানান যাকির, মানে আল্লাহ তাআলাকে স্মরণকারী, জিকিরকারী জিহ্বা, জবান। তিন নম্বর, ওমরাতান সালিহা, নেককার স্ত্রী, নেককার সন্তান, নেককার স্ত্রী, নেককার মা বাবা, নেককার আত্মীয় স্বজন, এটা চাওয়া উচিত। স্ত্রী যদি ভালো না হয়, আমাদের পূর্বপুরুষদের ভিতরে অনেক বড় বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, নবীদের ভিতরে অনেক নবীদের ব্যাপারে ঘটনা বর্ণনা করা হয়। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে প্রায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আমরা শুনি, জানি, অথবা নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম, এত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, অথচ তাদের স্ত্রীরা ছিল কি ওমরাতুন সালিহা, না, নেককার স্ত্রী ছিল না, যার কারণে তারা দুনিয়াতে নবীর স্ত্রী হওয়ার পরেও তারা দুনিয়াতেই জাহান্নামের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পায় নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাবো সবসময়। এক, কলবান শাকির, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞ আদায়কারী, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞ আদায়কারী হইল কলব, অন্তর। দুই নম্বর, লিসানান যাকিরা, সবসময় আল্লাহকে স্মরণকারী জিহ্বা। তিন নম্বর, ওমরাতান সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ আমাদের সকলকে তিনটি জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।